পিকলুকে ইঞ্জেকশন দিতে চলে গেছে রানী আর বলে, আজকে থেকে আমার দুটো ডিউটি, একটা হচ্ছে তোমাকে দেখা, আরেকটা হচ্ছে দুর্জয়কে দেখা। তোমাকে তো সুস্থ রাখতেই হবে পিকলুদা, না হলে তুমি সবার সামনে সত্যিটা বলবে কি করে? তোমার দায়িত্ব আমি কখনোই অস্বীকার করব না, কারণ তোমার দায়িত্ব আমাকে ঠিকঠাকভাবেই পালন করতে হবে। এই বলে ইঞ্জেকশন দিয়ে চলে যায়। দুর্জয়ের জ্ঞান ফিরতেই দুর্জয় বলে, ঘরটা এত অন্ধকার করে রেখেছে কেন? অনিশা বলে, কোথায় জয়, মানে ঘরে তো লাইট রয়েছে। তখন দুর্জয় বলে, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন, অন্ধকার লাগছে কেন এত? এরপরেই বলে, আচ্ছা রানী কি এখানে এসেছিল? আসলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন স্ট্রেচারে করে দুর্জয়কে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন থিয়েটারে, তখন রানীকে দেখে নিয়েছিল এক ঝলক দুর্জয়, আর সেটুকু বেশ মনে আছে। তখনই অনিশা বলে, না না, রানী এখানে কোথা থেকে আসবে? এরপর রনক বলে, ভাই অ্যাক্সিডেন্টে তোর চোখগুলো খারাপ হয়ে গেছে। এটা শোনার পর দুর্জয় অনেক কষ্ট পায় আর বলে, কি বলছিস, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। অনিশা বলে, ডাক্তার এটাও বলেছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু তুই একটু শান্ত হ, আমরা আজকেই তোকে বাড়িতে নিয়ে যাব আর ডাক্তারকে দিয়ে চিকিৎসাও করাবো। অন্যদিকে রানী বাড়িতে এসে আদিত্যবাবুকে কথাটা বলে। আদিত্যবাবু বলে, তোমারও তো এখানে ডিউটি রয়েছে, অবশ্য আমি জেনেছিলাম যে তুমি ডাক্তার হলে এই চাকরিটা আর করবে না, কারণ তুমি বাইরে পেশেন্টই সামলাবে। তখন রানী বলে, আমি তো দায়িত্ব অস্বীকার করছি না, আমি অবশ্যই করব, আমি এই বাড়িতেই ফিরে আসবো রাতের বেলা। বন্দনা দেবী বলে, দেখো তুমি চলে যেও না, তোমাকে আর দুনিকে না আমি খুব ভালোবেসে ফেলেছি। রানী বলে, আমরা কোথাও যাব না, দিনের শেষে আমরা এই বাড়িতেই আসব। এই বাড়ির সবাই আমাদের জন্য কি করেছে আমরা কি আর সেটা জানি না? খুব ভালো মতন জানি। আর আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি সবসময় আপনার সাথে আছি। এরপর বন্দনা খুব খুশি হয় যে রানী কথা দেয় এই বাড়ি ছেড়ে এখন যাবে না। এরপর দুনিকে নিয়ে রানী বেরিয়ে পড়ছে সেনগুপ্ত বাড়িতে যাবে বলে। বাড়িতে সবাই তোড়জোড় শুরু করেছে, মাধুরী তো আজ খুব খুশি রানী আসবে বলে, কিন্তু পিঙ্কি বৌদি বারণ করে আর বলে, এত খুশি হবার মতন কিছু নেই, ও অ্যাজ এ ডক্টর এই বাড়িতে আসছে। শুক্লা বলে, কখন যে আমার ছেলেটা আসবে? বিনায়ক বলে, আমিও তো সেই জন্যই অপেক্ষা করছি। এর মধ্যেই দুর্জয়ের গাড়ি এসে থেমেছে বাড়ির সামনে, দুর্জয়কে ধরে নামানো হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই রানীও চলে এসেছে দুনিকে নিয়ে। দুনি তখন বলে, এটা কার বাড়ি মা? রানী তখন বলে, এটা তোমার নিজের বাড়ি, এখানে তোমার নিজের লোকজন আছে। এরপর শুক্লা দুনিকে দেখেই কোলে তুলে নেয় আর জিজ্ঞেস করে, বলো তো আমি কে? দুনি তখন বলে, তুমি হলে আমার ঠাম্মি। আর এটা শোনার পর তো শুক্লা আরোই বেশি খুশি হয়ে যায় আর বলে, এই তো আমার দিদিভাই আমাকে চিনতে পেরেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। আর দুর্জয়কেও নিয়ে যাচ্ছে ভেতরে।